আচ্ছা, সবাই মিউট থাকেন। তাহলে এখন আমরা আরেকটা গেমিং টি শার্ট ডিজাইন করি। এর জন্য আমরা এই যে আমাদের আগের ইয়াতে চলে যাই। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা এক পাশে রেখে দেই। ওকে। তো এখন আমরা এই ধরনের আমরা আরেকটা রিমোট নিয়ে আসি। গুগল থেকে পিন্টারেস্টে চলে আসবো, এখান থেকে সার্চ করব যে আহ, এই যে গেমিং রিমোট। হ্যাঁ, গেমিং রিমোট দিয়ে আমরা সার্চ করি। এখানে এটা কেমন হয়? আচ্ছা, এটা কি আমরা, আচ্ছা এটা না, এটা হবে না। আমরা এখান থেকে এই যে এটা দেখি, এটা মেবি কোয়ালিটি ভালো আছে, কপি করব। এটা কপি করে আমরা আমাদের আর্ট বোর্ডে নিয়ে আসবো। যেখানে আমাদের আর্ট বোর্ডে নিয়ে আসার পর কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করব, করে এটাকে আমরা ইয়ে করে দিব, ইগনোর হোয়াইট প্রিভিউ। একদম কমাবো, এটা বাড়াবো। আচ্ছা, এটা বাড়াবো, এটা বাড়াবো। ওকে। আচ্ছা, এটা বেশি বাড়াই ফেলছি, এটাকে আরেকটু কমাই। আচ্ছা, এইভাবে থাকুক। এটাকে আমরা কি করব, এক্সপান্ড করে ফেলবো। এই যে এখন আমাদের জিনিসটা একদম পারফেক্টলি নিতে পারছি। আচ্ছা, এটাকে কি করব, আমরা একটা কপি রাখি, আমাদের আর্টবোর্ডে নিয়ে আসি। এখন এটা একদম হরিজেন্টাল করে ফেলি। হরিজেন্টাল ভার্টিক্যাল করে একদম মিডল করে ফেলছি। আচ্ছা, এই যে এখন এটাকে কি করব, আমরা একটা টেক্সট লিখি। হ্যাঁ, এখন এটাতে কি লিখবো, গেমার, জি, আচ্ছা সরি, জি এ এম ই আর, গেমার। আচ্ছা, এটা আমরা একটা ফন্ট দিয়ে দেই। এই যে এখান থেকে আমরা চিকনের মধ্যে একটা ফন্ট ইউজ করব, চিকন। সেইটা, এটা মেবি এটা করি দেখি। আচ্ছা, এইটাকে আমরা কি বল, টাইপ চেঞ্জ ক্যাচ, এখান থেকে আপার ক্যাচ করে ফেলি। এই যে একদম বড় করে ফেলি। ওকে। এটাকে কি করবো এখন আমরা, এটা, আচ্ছা এটা একটা কপি রাখি, পরবর্তীতে প্রয়োজন পড়তে পারে। এটা আমি অনেক বেশি ইয়া করা, এটাকে আমরা 50 করে দেই, অথবা আচ্ছা এইভাবে থাকুক। রাইট বাটন ক্লিক করে, আচ্ছা এটাকেও আমরা এটা করে দিই। ওকে। এটাকে ক্লিক করে আমরা রাইট বাটন ক্লিক করে কি করব, ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। ওকে। এটা এখন একদম হরিজন্টাল মিডল অ্যালাইন করে দিব। এটাকে আমরা এইভাবে এইটুকু রাখি, শিফট ধরে একটু বড় করি। এটাকে চাইলে আরেকটু ছোট করে দিই, এইভাবে থাকুক। আচ্ছা, এখন এটা কি করতে পারি, আচ্ছা এই যে একটা হার্টবিট নিয়ে আসি। এই যে হার্টবিট, এখান থেকে আমরা দেখি কোনটা নিতে পারি, কোনটা নিতে পারি। আহ, এটা, এটা নেই। এটা রাইট বাটন ক্লিক করে কি করবে, যে কপি ইমেজ করব, কপি ইমেজ করে আমাদের আর্ট বোর্ডে নিয়ে আসবো। আর্ট বোর্ডে নিয়ে আসার পর এটাকে কন্ট্রোল ভি দিয়ে আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করে কি করব, ইমেজ ট্রেস করতে হবে। এই যে ইগনোর হোয়াইট প্রিভিউ, একদম কমাই দিব, এটাকে একদম বাড়াই দিব। এটাই একটু বাড়াবো, এবং এটাকে একটু বাড়াবো। আচ্ছা, এইভাবে রাখি। এখন এটা কি করবো, এক্সপান্ড করে ফেলবো। আচ্ছা, এটাকে আমরা একটা কপি রাখি। আচ্ছা, এটাকে কপি করে আমরা এই দিকে এনে একটু মডিফাই করি। হ্যাঁ, তো আমরা এই যে এম এর জায়গায় আমরা এই জিনিসটা দিব, কারণ এটা একটু এম এর মতো লাগতেছে। হ্যাঁ, তো এই কারণে আমরা এটাকে এম রাখবো। এটাকে একটু এইভাবে ছোট করি। সেটা একটা কালার করি আপাতত, যেন ব্ল্যাকের সাথে ব্ল্যাক বুঝে যাচ্ছে না। হ্যাঁ, তো এটা, আচ্ছা এটাকে একটা কাজ করে ফেলি। এই যে ইরেজার টুল দিয়ে হচ্ছে অল্টার প্রেস করে আমরা এইটুকু কেটে ফেলি, এই পাশ থেকে এইটুকু কেটে ফেলি। আচ্ছা, এখন কি করবে, যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে
এই এই সাইডে শুধুই অল্প একটু অংশ সিলেক্ট করব, শিফট ধরে আমরা অ্যারো বাটন দিয়ে আমরা এবার বড় করি। ওকে, সেম এই পাশে আমরা সিলেক্ট করে অ্যারো বাটন দিয়ে একটু বড় করি। ওকে, এখন কি করব, আমরা এই যে এটাকে এম এর জায়গায় এইভাবে বসাবো। যে গেমারটাকে ডাবল ক্লিক করে আমরা আই সিলেকশন মোড ওপেন করে নিব, করে এই এমটাকে আমরা ইয়া করে দিই, কেটে ফেলছি। আবার ডাবল ক্লিক করে আমরা আবার বের হয়ে চলে আসবো। হ্যাঁ, এখন এটাকে আমরা চাইলে একটু উপরের দিকে তুলি, মানে একটু মোটা করেছি আর কি। আচ্ছা, এটা এইভাবে থাকুক। আচ্ছা, এটা কি আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, আচ্ছা আগে এটা সিলেক্ট করি। হ্যাঁ, এটা সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে ইয়া করে, আচ্ছা এটাকে বাইরে নিয়ে যাই। এই যে এটাতে আমি এখন কি করব, এটাকে আমরা সিলেক্ট করি, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করব, এই যে মিডল থেকে আমরা এইটুকুতে ক্লিক করব, শিফট ধরে আমরা এই, আচ্ছা এইভাবে বেশি হয়ে যায়, এইভাবে এইভাবে এইটুকু রাখি, একটা দিব। এটাকে আমরা এইভাবে সিলেক্ট করে কি করব, এইভাবে একবার দিয়ে দিব। ওকে, তাহলে একটা কি হলো, মোটা হলো। হ্যাঁ, ওই যে এর সাথে মোটামুটি যায়। আচ্ছা, এটাকে আমরা আরেকটু মোটা করি, যে ডিরেক্ট সিলেকশন দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে এই যে এইটুকু রাখি, আর একটা ক্লিক করব। হ্যাঁ, সেম ভাবে আমরা কি করব, এই দিক থেকেও এটা সিলেক্ট করে একবার নিচের দিকে দেব, তাহলে আর একটু মোটা হয়েছে। ওকে, এখন এটা কি আমরা এই যে ঠিক এই এই মুভমেন্টে বসাই দিব। ওকে, ওকে এইভাবে থাকুক। হ্যাঁ, আচ্ছা, এখন কি করব, এটা সিলেক্ট করে এই যে ইরেজার টুল দিয়ে কি করব, অল্টার প্রেস করে এইভাবে এইটুকু কেটে ফেলি। এইটুকু রাখলেই চলবে। অথবা আচ্ছা, এটা মেবি আমরা বেশি মোটা করে ফেলছি। আচ্ছা, আমরা এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই। আচ্ছা, এটা আমরা আর একটু চিকন করব, মোটা না চিকন করব। হ্যাঁ, তো কি করব, আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে এই অংশটুকু সিলেক্ট করব, অথবা আমরা দেখি উপর থেকে এটার উপর সিলেক্ট করে এই যে এইভাবে একটু চিকন করে দিব, আর একটু চিকন করি। ওকে, এইটুকু থাকুক। এখন এটা নিচ থেকে সিলেক্ট করে এটা কি আমরা এই যে এক দুই তিনটা, যেটা হয়নি এটা আর একটু বাড়াই ধরতে হবে। ওকে, এইভাবে দিই। আচ্ছা, এটা এইটুকু একটু উপরে নিতে হবে। আচ্ছা, এইটুকু থাকুক। হ্যাঁ, এটা কি করব আমরা এখন, যেটা সিলেক্ট করব শিফট চেপে ধরে আমরা এইটা পর্যন্ত সিলেক্ট করব। এখন কি করব, অল্টার প্রেস করে আমরা এই যে এই লেখাটা সিলেক্ট করব। এখন হরিজন্টাল, ভার্টিক্যাল, আচ্ছা ভার্টিক্যালি মেবি ইয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, হরিজন্টাল থাকুক, এটা করে আমরা একদম আর উপর তুলে দিব। এই যে এখন এটা ডাবল ক্লিক করে এটা এবং এটা সিলেক্ট করে ওই যে আরেকটু নিচে নিয়ে আসবো, এই যে এইটুকুতে নিয়ে আসবো। ওকে, এখন কি করবো, এই যে এটা সিলেক্ট করে এটা মেবি আর একটু এইভাবে লম্বা করে দেই। ওকে, এটা সিলেক্ট করব, অল্টার ধরে এটাকে করে আমরা হরিজন্টাল লাইন করে দেই। এটা আমরা আর একটু এই দিকে নিয়ে আসি। ওকে, এখন এখন কি করতে পারি, আমরা এটা ডাবল ক্লিক করে আমরা আই সিলেকশন মোড ওপেন করি। এই যে ইয়ে দিব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটুকু সিলেক্ট করে আবার হচ্ছে এই যে এইটুকুতে আমরা ইয়ে নিয়ে আসি। হুম, এইটুকু। আচ্ছা, এটা কি আমরা চাইলে একটু উপরে নিয়ে যাই। ওকে, এখন এটাকেও সেম ভাবে আমরা এইটুকুতে দেই। আচ্ছা, এখন এটা কি করব, এটা সিলেক্ট করে অবজেক্ট, এরপর হচ্ছে পাথ, অফসেট পাথ, প্রিভিউ দিব। এটাকে আমরা কি করব, এটার সাথে অফসেট পাথ করে ফেলবো।
2 রাখবো। আচ্ছা 2 দেই, 2 পিএক্স রাখবো, মানে 2 পিক্সেল রাখবো। এটা ওকে করে দিব। ডিভাইড ইউনাইট, কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করবো, এই যে লেখাগুলো সিলেক্ট করব, ট্রান্সপারেন্সি, মেক মাস্ক, ক্লিপ উঠাই দিব, বা দ্বিতীয় বক্সে ক্লিক করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, করে এই যেটাকে একদম ব্ল্যাক করে দিব, একদম ব্ল্যাক করে ওকে করে দিব। এখন প্রথম বক্সে ক্লিক করে আমরা বের হয়ে চলে আসবো। এই যে আমাদের এইটুকু আমাদের করা শেষ। হ্যাঁ, আচ্ছা এটা মেবি এটা সিলেক্ট করে এইভাবে একটু কেটে দিই। ওকে, দিকে একটু কেটে দিছি। আচ্ছা এইটুকু ঠিক আছে। ওকে, এটা মেবি আর একটু এদিকে বের করলে ভালো হইতো। আচ্ছা এটা ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটুকু এইটুকুতে রাখি। ওকে, এখন পুরোটা সিলেক্ট করে, আচ্ছা এটাকেও আমরা একদম ব্ল্যাক কালারটা করে দিই। সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে আমরা এই যে ব্ল্যাক কালারটা করে দিই। ওকে, এটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করে যেটার প্রয়োজন নেই এটা কেটে ফেলি। ওকে, এখন এখান থেকে এটাকে একদম হরিজন্টাল অ্যালাইন করে দেই। এটাকে আমরা আর একটু নিচে নিয়ে আসি, এই যে এইটাতে থাকুক, এখানে থাকুক। আর একটু বড় করি, এই যে একটু উপরে দেই, এইভাবে থাকুক। এখন কি করবো, এটাকে আমরা ডাবল ক্লিক করবো, করে আমরা এই যে আই সিলেকশন মোড টুল দিয়ে এটাকে হচ্ছে আমরা আলাদাভাবে ধরছি, সিলেক্ট করছি। হ্যাঁ, এখন কি করবো, এটাকে অবজেক্ট পাথ সরি অফসেট পাথ হবে, পাথ অফসেট পাথ প্রিভিউ দিব। এখান থেকে আমরা এই যে এটাকে একটু বাড়াবো, এই যে এইটুকু রাখি, 15 পিক্সেল দিব দিয়ে ওকে। ডিভাইড ইউনাইট, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, ডাবল ক্লিক করে বের হয়ে চলে আসবো। এখন এই যে গেমিং রিমোটটাকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সি, মেক মাস্ক, আচ্ছা সরি আমরা কন্ট্রোল দিয়ে দেখে যাই। ওকে, সিলেক্ট করব, মেক মাস্ক, ক্লিপ উঠাই দিব, প্রথম বক্স দ্বিতীয় বক্সে ক্লিক করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, করে এটাকে একদম ব্ল্যাক করব, করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইয়ে করে দিব। এখন এটাকে প্রথম বক্সে ক্লিক করে আমরা বের হয়ে চলে আসবো। এই যে এদের এইটুকু করা শেষ। ওকে, এটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, হরিজন্টাল, ভার্টিক্যাল। এই যে এখন কি করবো, এটাকে আমরা প্রেজেন্টেশন করব, এর জন্য এটা সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। প্রেজেন্টেশন করার জন্য মানে মকআপ করার জন্য আমরা অ্যাডোবি ফটোশপে চলে যাব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা আসার পর কি করব, আমরা এই যে আমাদের মকআপটা ওপেন করে নিব, করে এখানে হচ্ছে আমরা এই যে একটা আগের ডিজাইন আছে এটা মুছে আমাদের নিউ ডিজাইন কিভাবে প্লেস করবো, এর জন্য এখানে হচ্ছে ইউর ডিজাইনের নামে একটা অপশন আছে, এটা ডাবল ক্লিক করব, করে এটা সিলেক্ট করে আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিব। এখন আর্টবোর্ডের মধ্যে আমরা যে কোনো স্থানে একটা ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে এটা পেস্ট, সরি কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করব, করে এখান থেকে ওকে করে দিব। এই যে এখন হচ্ছে অল্টার প্রেস করে এটাকে একটু ছোট করে দেই, ছোট করে শিফট ধরে আমরা এই যে এইটুকুতে রাখি, রেখে কন্ট্রোল এস দিয়ে, আচ্ছা সরি এটাকে আগে ইন্টার দিয়ে হচ্ছে ইয়ে করতে হবে, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে ফেলি। এই যে এটা আর একটু আমরা সিলেক্ট করে উপর তুলে দিই। ওকে, এইখানে থাকুক, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এই যে এটা এখানে প্লেস হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া।